আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, ভালো আছেন আশা করি। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। ট্রাভেলার দেশ টিভির পক্ষ থেকে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনার সাথে। আর একটি নতুন খবরে আমরা এখন আসছি। ভিউয়ার্স, বণিক বার্তা একটা নিউজ করেছে। সেটা হচ্ছে ভারতের নিজের ঘরেই এখন আগুন লেগেছে। সে উপমহাদেশের বিভিন্ন দেশ রাষ্ট্র নিয়ে তার রাজনীতি পরিচালনা করে। এখন নিজের ঘর সামলাতে পারছে না, অশান্তির আগুনে জ্বলছে ভারতের মণিপুর। ভিউয়ার্স, এই মণিপুরকে নিয়ে বণিক বার্তা যে নিউজটি করেছে, আমরা এখন যাচ্ছি সেই নিউজে। ভিউয়ার্স, মণিপুরে কারফিউ, ইন্টারনেট পরিষেবা বন্ধ। সংবাদটি প্রকাশ করেছে বণিক বার্তা। ভিউয়ার্স, বণিক বার্তায় কী লিখেছে আমরা এখন সেটা জানতে চলে যাচ্ছি বণিক বার্তার ভেতরে। ভিউয়ার্স, সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে মণিপুরের রাজধানী ইম্ফল সহ কয়েকটি জেলায় হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। স্কুল ও কলেজ সোমবার থেকে বন্ধ করে রাজ্য সরকার সেখানে কারফিউ জারি করে। 3টি জেলায় গতকাল কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। 5 দিনের জন্য রাজ্য জুড়ে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বরের পর থেকে গতকাল পর্যন্ত সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। ভিউয়ার্স, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক সেনা সদস্য ও এক নারীর মৃত্যুর পর গত সোমবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, গতকাল বেলা 11টার থেকে ইম্ফল পূর্ব, ইম্ফল ও পশ্চিমের থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে দূরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা কারফিউর আওতার বাইরে রাখা হয়েছে। গতকাল বেলা 3টা থেকে 5 দিনের জন্য, অর্থাৎ 15 সেপ্টেম্বর বেলা 3টা পর্যন্ত গোটা রাজ্যে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মণিপুরের রাজ্য ভবনের সামনে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি ও সাম্প্রতিক হামলার যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। পুলিশের ছোড়া কাঁদানো গ্যাসের শেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, নিহত সাবেক হাবিলদারের নাম নিমখোলাল মেট। তিনি কাংগোপকপি জেলার মঠবুংয়ের বাসিন্দা। ইম্ফল পশ্চিম জেলার শেকমাই এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। শেকমাইয়ে তিনি রোববার রাতে তার গাড়ি নিয়ে প্রবেশ করেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী পরবর্তী সময়ে সন্ধ্যায় কাংগোপকপি জেলার আদিবাসী গ্রাম থাংবু আংশিক জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারা আগুন দিয়েছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে সেখানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়। দুষ্কৃতকারীদের ছোড়া বোমা এবং বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে নেংজাখোল হাউকিপ নামে এক নারী নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে মণিপুর সরকার সোমবার ও মঙ্গলবার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে। এরপরও শিক্ষার্থীরা রাজ্য ভবনের সামনে জমায়েত হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে, লং লিভ মণিপুর, অযোগ্য এমপিরা পদত্যাগ করো ইত্যাদি। শিক্ষার্থীরা জানান, তারা পড়াশোনা শান্তিপূর্ণ পরিবেশ চান। তারা ডিরেক্টর জেনারেল অব পুলিশ সিকিউরিটি অ্যাডভাইজারের
পদত্যাগ দাবি করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউনিফয়েড কমান্ডারের নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তরের দাবি তুলেছেন তারা। এছাড়া রাজ্য থেকে কেন্দ্রীয় আর্ম পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলসের বাহিনী প্রত্যাহারের দাবি তুলেছেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের গভর্নর এল আচার্য ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে দেখা করেন। দাবিগুলো দ্রুত কার্যকরের জন্য তারা একটি স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা 50 জনের বেশিও রাজ্যসভায় অযোগ্য সদস্যের পদত্যাগ চেয়েছেন, যদিও 10 জন কুকি সম্প্রদায়ের এমএলএর বিষয়ে তারা কিছুই বলেননি। একই ধরনের প্রতিবাদ চলছে থৌবাল জেলায়। তারা কাকচিং জেলায় স্থানীয় জনতা বিশাল মিছিল বের করে এবং সাম্প্রতিক নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে। সাম্প্রতিক সহিংসতায় ড্রোন ও রকেট লঞ্চারের মতো উচ্চ পর্যায়ের প্রযুক্তির অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ক্রমেই নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একটা বিষয় আপনাদের সামনে আমি বলতেই পারি যে আপনি যদি কারোর ঘরে আগুন দিতে যান, তাহলে আপনার ঘরটাকে সামলে তারপরে আপনি যাবেন। তা না হলে আপনার ঘর আরেকজন আগুন জ্বালিয়ে দেবে। এমনি করেই এই বিষয়টাকে ভাবা উচিত যে আমরা যখনই কারোর জন্য কুয়া তৈরি করব, সেই কুয়াতে আমাকেও পড়তে হতে পারে। এই বিষয়টি আমাকে মাথায় রাখতে হবে ভিউয়ার্স। সেইভাবেই আমি বলতে চাই যে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে এইভাবে রং তামাশা করছে, সেই ভারত আজকে নিজেই সেই কুয়ার মধ্যে পড়েছে। এর থেকে উত্তরণ হবে কিভাবে আমরা জানি না। আদৌ ভারতের সাথে 7 সিস্টার থাকবে কি থাকবে না, এখনই এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না। তবে আমরা এটুকু বলতে পারি, বাংলাদেশের স্বাধীনতার থেকে, অর্থাৎ 24-এ বাংলাদেশের যে স্বাধীনতা হলো, এই স্বাধীনতার মতোই আগুন জ্বলছে ভারতে। এই আগুন সহজে নিভবে না। এর কারণ তারাও স্বাধীনতা চায়। স্বাধীনতা পরবর্তী সময়ে এর সমাধান হতে পারে ভিউয়ার্স, যেমনি করে বাংলাদেশের হয়েছে। আমরা সেই দিন দেখার অপেক্ষায় থাকলাম, যেদিন হয় মণিপুর স্বাধীন হবে আর না হলে নিষ্পেষিত হবে দীর্ঘদিনের জন্য। আমরা এটা চাই না। আমরা চাই সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাক। আমরা অধিকারের পক্ষে। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনায় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। সবাইকে মোবারকবাদ।